নমস্কার, আমি গোপা সরকার। আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে একাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস, যেখানে তোমাদের পাঠ্য রয়েছে রামায়ণ, মহাভারত এবং ছোট গল্প। সেই রামায়ণ থেকে আমরা আজকে বেশ কিছু ছোট প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 1 নাম্বার অথবা 2 নাম্বারে এসে থাকে। আমার এই ভিডিওটি তোমাদের আশা করি সকলেরই খুব পড়ার ক্ষেত্রে উপকৃত হবে। চলো তাহলে আমরা আজকে আমাদের পড়াটা শুরু করি। প্রথমেই কিন্তু রয়েছে যে রামায়ণের রচয়িতা কে। আমরা সকলেই জানি আদি কবি বাল্মীকি। রামায়ণের কাণ্ড কয়টি ও কি কি? রামায়ণের কাণ্ড হচ্ছে 7টি। কি কি? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। তোমরা সকলেই কিন্তু এই কাণ্ডের নামগুলি পরপর মনে রাখার চেষ্টা করবে। 3 দাগে দেখো রয়েছে রামায়ণ কোন সময়ে রচিত হয়েছিল। রামায়ণ রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের মধ্যে। 4 দাগে রয়েছে হিন্দি ভাষায় রচিত রামায়ণের নাম কি এবং রচয়িতা কে। হিন্দি ভাষায় রচিত রামায়ণের নাম হচ্ছে রামচরিতমানস, রচয়িতা তুলসী দাস। রামায়ণ অবলম্বনে বাংলা রচিত রামায়ণের নাম কি? শ্রীরাম পাঁচালী, রচয়িতা হলেন কীর্তিবাস ওঝা। এরপর আমরা যাব নেপালি ভাষায় রচিত রামায়ণের নাম কি? সেটা হচ্ছে নেপালি রামায়ণ, রচয়িতা কে? রচয়িতা হলেন ভানুভক্ত। পালি ভাষায় রচিত রামায়ণের নাম হলো দশরথ জাতক। 8 দাগে রয়েছে প্রাকৃত ভাষায় রচিত রামায়ণের নাম কি? প্রবর সেনের সেতুবন্ধ এবং বিমল সুরীর পৌমচরিত। বালি দ্বীপে প্রাপ্ত রামায়ণে কোন কাণ্ড অনুপস্থিত? অর্থাৎ রামায়ণের যে 7টি কাণ্ডের কথা আমরা জানি, সেই 7টি কাণ্ডের মধ্যে কোনটি অনুপস্থিত? সেটি হচ্ছে অন্তিম, অর্থাৎ 7ম কাণ্ড বা তথা উত্তরকাণ্ড। 10 দাগে রয়েছে রামায়ণের প্রক্ষিপ্ত অংশ কোনগুলি? এই আগেরটির মতোই যে কি বলা হচ্ছে যে বালিদ্বীপে প্রাপ্ত যে রামায়ণে কোন কাণ্ডটি অনুপস্থিত, সেরকমই আরেকটি প্রশ্ন হচ্ছে রামায়ণের কোন অংশটি অর্থাৎ কোন কাণ্ডটি প্রক্ষিপ্ত। সেটি হলো 1ম খণ্ড অর্থাৎ হচ্ছে আদিকাণ্ড এবং 7ম কাণ্ড অর্থাৎ উত্তরকাণ্ড। এই গেল কিছু 1 নম্বরের বা 1 মার্কসের প্রশ্ন। এরপর আমরা কিছু গ্রন্থকার বা তাদের গ্রন্থ আর গ্রন্থের রচয়িতা সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে যে 11 দাগে গ্রন্থ এবং রচয়িতা। প্রথমে দেখো গ্রন্থের নাম রয়েছে রামায়ণ মঞ্জরি, রচয়িতা হলেন সেমেন্দ্র, এটি একটি কাব্য। দ্বিতীয় হচ্ছে রামচরিত, রচয়িতা অভিনন্দ। 3 দাগের হলো সীতার বনবাস, রচয়িতা হলেন বিদ্যাসাগর, এটি একটি বাংলা কাব্য। মেঘনাদ বধ, এটিও কিন্তু একটি বাংলা কাব্য, যেটি রচয়িতা হলেন মধুসূদন দত্ত। 12 দাগে বলা হচ্ছে রামায়ণ অবলম্বনে রচিত কাব্য। রামায়ণ অবলম্বনে কি কি কাব্য রচিত হয়েছে? কালিদাসের রঘুবংশম, ভট্টির হলো ভট্টিকাব্য বা রাবণবধ মহাকাব্য, ভোজের হলো চম্পু রামায়ণ বা যেটি চম্পু কাব্য নামে পরিচিত। তামিল ও কন্নড় ভাষায় রচিত রামায়ণগুলির নাম কি? তামিলে হচ্ছে কিম্ব রামায়ণ আর কন্নড়ে হচ্ছে তোরবেয় রামায়ণ। এরপর দেখো 14 নম্বরে রয়েছে রামায়ণ অবলম্বনে রচিত সংস্কৃত নাটকগুলির নাম কি কি? ভাস রচিত হচ্ছে প্রতিমা নাটক বা অভিষেক নাটক, ভবভূতির হলো মহাবীর চরিত, উত্তর রামচরিত, জয়দেবের প্রসন্ন রাঘব, রাজশেখরের বালরামায়ণ, মুরারির হলো অনর্গ রাঘব। এরপর আমরা রামায়ণের যে 7টি কাণ্ড, সেই 7টি কাণ্ড অবলম্বনে কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা। রামায়ণের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও কাণ্ড, মানে কাণ্ড সহযোগে গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই আদি কাণ্ডে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে হরধনু ভঙ্গ। অযোধ্যা কাণ্ডে রয়েছে দশরথের মৃত্যু। অরণ্যকাণ্ডে রয়েছে সুপর্ণখার নাক কাটা, রাবণের সীতাহরণ ও জটায়ুর
মৃত্যু। কিষ্কিন্ধা কাণ্ডে হয়েছে বালিবধ। সুন্দর কাণ্ডে বর্ণনা করা হয়েছে হনুমানের সমুদ্র লঙ্ঘন, অশোকবনে সীতা দর্শন। লঙ্কা কাণ্ড, যেটা যুদ্ধকাণ্ড নামে পরিচিত, সমুদ্র বন্ধন, রাবণের মৃত্যু, সীতার অগ্নি পরীক্ষা, রামের রাজ্যে অভিষেক। উত্তরকাণ্ড অর্থাৎ সপ্তম কাণ্ডে সীতা পরিত্যাগ, লবকুশের জন্ম, অশ্বমেধ যজ্ঞ, সীতার পাতাল প্রবেশ। এই হলো আমাদের আজকে রামায়ণ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। এর পরের দিন আমরা এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকেই মহাভারত এবং গল্প সাহিত্যের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং তোমাদের যদি জানার কিছু ইচ্ছে থাকে যে কোনো কোশ্চেন সংক্রান্ত, যে পাঠ্যপুস্তকের বা টেক্সচুয়াল কিছু, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস শেষ করার পর তারপর আমরা টেক্সট নিয়ে আলোচনা করব।